এর ফলে কি এটা বলতে পারছেন কোনো জায়গায় যে প্রাইমারি রিক্রুটমেন্টে দুর্নীতি হয়নি? আপনারা জবাব দিন এবার। এই যে এত কথা কালকে এখানে লেকচার দিয়ে গেলে লোকে, তৃণমূল কংগ্রেস যদি বলে যে এটার ফলে প্রমাণিত হলো কোনো দুর্নীতি নেই, তাহলে কিন্তু খুব ভুল করছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাইমারি এডুকেশন স্ক্যামের চার্জশিটে কলকাতা শহরের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর নাম কেন আছে? তার সঙ্গে কি এটা বলে দিল যে দুর্নীতি হয়নি? একটা গ্লাসের অর্ধেকটা খালি অর্ধেকটা ভরা, তৃণমূল খুশি হবে ওটা বললে 32,000 যোগ্য। মমতা তো অত অব্দি যেতে পারবেন না, ওই তলায় কুণাল ঘোষ টন্ডন ঘোষ বা কে বলেছে? যারা চাকরি কালকে দেখলেন নাচানাচি, কে বলেছে? কি করেছে করেছে তাদের নাচানাচি করতেই পারেন। কেউ একটা চাকরি পেয়ে একটা মানে 2014 সালের একটা রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসে কজন চাকরি পেয়েছেন, এটা তো একটা সরকারের আমলে স্বাভাবিক ব্যাপার। কেউ তো কোথাও বলেনি এতগুলো লোক কি দুর্নীতি করেছে। কিন্তু এর ফলে কি এটা বলতে পারছেন কোনো জায়গায় যে প্রাইমারি রিক্রুটমেন্টে দুর্নীতি হয়নি? আপনারা জবাব দিন এবার। এই যে এত কথা কালকে এখানে লেকচার দিয়ে গেলে লোকে, যারা চাকরিতে রইলেন তারা চাকরিতে থাকুন, যারা দুর্নীতি করেননি তাদের চাকরি রক্ষা করাটা আমাদের সবার কাজ। কিন্তু তার মানে যদি তারা এটা মনে করেন বা তৃণমূল কংগ্রেস যদি বলে যে এটার ফলে প্রমাণিত হলো কোনো দুর্নীতি নেই, তাহলে কিন্তু খুব ভুল করছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাইমারি এডুকেশন স্ক্যামের চার্জশিটে কলকাতা শহরের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর নাম কেন আছে? কেন বেঙ্গল মার্লিনের নাম ওর মধ্যে আছে? কেন পিএস এর নাম ওখানে আছে? কেন অমুক রিয়েলিটি কোম্পানির নাম আছে? প্রশ্ন জাগেনি আপনাদের? একজনও কেউ খবর করলেন না কেন? তার মানে কি লিপস এন্ড বাউন্স হয়ে টাকা ওখানে খেটেছে? যে টাকা এখান থেকে বাইরে বেরিয়ে গেছিল সেই টাকা আবার ফিরেছে? কোটি কোটি টাকা স্ক্যাম কেন নাম আছে? প্রশ্নটা করলেন না আপনারা কেউ? আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী রায় দিল 32,000 যোগ্য, তার সঙ্গে কি এটা বলে দিল যে দুর্নীতি হয়নি? একটা গ্লাসের অর্ধেকটা খালি অর্ধেকটা ভরা, তৃণমূল খুশি হবে ওটা বললে 32,000 যোগ্য। মমতা তো অত অব্দি যেতে পারবেন না, ওই তলায় কুণাল ঘোষ টন্ডন ঘোষ বা ওইসব কী সব আছে না, আসেনি আজকে তৃণমূল ইউটিউবারের লিডার। যাই হোক, তারা আবার খুশি টুশি হবে না?